বাজার থেকে মোচা কিনে নিয়ে এসে খুব সহজে বানিয়ে ফেলুন মোচার চপ। এর জন্য মোচাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে মোচা এবং আলুকে সেদ্ধ করে রাখতে হবে। কোচানো পেঁয়াজ লাগবে, আদা কোড়া, রসুন কোড়া, কাঁচা লঙ্কা কুচি এবং কিছুটা বাদামকে ভেজে রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে কোচানো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আদা কোড়া এবং রসুন কোড়াটাকে দিয়ে আবার লাল লাল করে ফ্রাই করতে হবে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা এবং আলুটাকে দিয়ে তারপর এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, ভাজা বাদাম এবং প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। পুরটা তেলের সঙ্গেই ভালো করে কষতে হবে। এই সময় কোনো জল দেওয়া যাবে না। আস্তে আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে পুরটা রেডি করে নেবেন। এরপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন, চালের গুঁড়ো, কিছুটা খাওয়ার সোডা এবং লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা টাইপের করে রাখতে হবে। এরপর ওই পুরগুলোকে ছোট ছোট গোল গোল করে বলের আকারে করে একটু চেপটিয়ে ওর মধ্যে বেসন ছড়িয়ে দেবেন এবং বেসনটাকে এইভাবে মাখিয়ে নেবেন, তাহলে পুরটা বেশ আঠা ধরে যায়, ভালো হয়। এরপর কড়াইতে তেল গরম করে বেসনের মধ্যে ওই পুরটাকে দিয়ে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে লাল লাল করে ফ্রাই করলেই আমাদের মোচার চপ একদম রেডি। বাজারে তো মোচার চপের মোচাই থাকে না, আলুই ভর্তি। বাড়িতে তাই খুব সহজে এইভাবে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে পল্লবীর টুকিটাকি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।